बीजेपी का नेता लोगों से कि क्यों आप लोग विधानसभा के अंदर एक भी बात नहीं बोले। इससे पहले तो इस चेयर में जो लोग बैठे थे उसका नाम था मुकुल राय, वो भी तो बीजेपी का। তার আগে তো তৃণমূল ছিল। বলেছিল একটা কথা যে কেন গায়ের 100 দিনের কাজের টাকাগুলো তোমরা লুট করে নিচ্ছ, কেন আবাস যোজনার ঘরটা 2014 থেকে 2016 থেকে 2024 পর্যন্ত হবে, কেন আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোনো সরকারি পরিকাঠামো নেই যেখানে কুকুরে কামড়ানোর ওষুধ, সাপে কামড়ানোর ওষুধ, ছানি অপারেশন করার জিনিস পাওয়া যাবে। एक भी बात बोले थे, एक बार भी बोले थे कि কেন আমাদের স্কুলের মিড ডে মিলের চালগুলো চুরি হয়ে যাবে, কেন আমাদের সরকারি হসপিটালে যে রোগীরা ভর্তি হয় তাদের দুপুরবেলা রাতের বেলা খাবারের চাল বিক্রি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। एक बार भी बोलने को सुने हैं आप लोग যে এরা একবারও বলেছে যে কেন জেলে থাকা কয়েদিদের চালগুলোকে তৃণমূলের সরকারটা, পার্টিটা, নেতাগুলো, মন্ত্রীগুলো বিক্রি করে দেবে? কেন বলেনি? বলছে আমরা বিধানসভায় বলার জন্য জন্ম নিইনি। বললো কিসে? বললো শুধু বাইরে প্রেস বিট দিতে আমরা জন্মেছি, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। কেন? ওই যে একটা গান ছিল कि बचपन का प्यार मेरा भूल नहीं जाना, তৃণমূল আর বিজেপি নেই। নইলে আরজি করে সুতে সুকান্ত শুভেন্দু কোথায় উবে গেল? काहे मोहन भागवत एक बार आकर बोल दिया, आरएसएस का प्रधान क्यों बोले आकर कि आरजी करे इस्यूते राज्येर मुख्यमंत्री, स्वास्थ्य दफ्तरेर मंत्री, पुलिस मंत्री, राज्येर नेत्री तिनी जा सिद्धांत नेबेन सेई सिद्धांतेर साथे आछि आमरा। केन बोले गेलेन? क्यों? কেন ইলেকট্রাল বন্ডে তৃণমূল আর বিজেপি দুজনেই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা খেলো? কেন পশ্চিমবঙ্গে মনসুরকে, রাজিবুলকে পঞ্চায়েতের ভোটে যাতে সুস্থভাবে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য লড়াই করতে গিয়ে খুন হতে হয়, আর গোটা উত্তরের জেলাগুলোতে সমস্ত সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আর आरएसएस स्कूल চলছে, যে स्कूल पर संविधान पढ़ाया नहीं जाता, जिस स्कूलों पर संविधान का प्रियम्बल पढ़ाया नहीं जाता, যে স্কুলগুলোতে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র রূপে গড়ে তোলার পাঠ পড়ানো হচ্ছে, কেন দিচ্ছে রাজ্যের সরকার আরএসএস স্কুলগুলোকে চালানোর পারমিশন? যে স্কুলগুলোতে ভারতকে পড়ানো হচ্ছে না, ভারতের বরবাদিকে পড়ানো হচ্ছে। কেন? উত্তর দিনাজপুর বাঁচবে যদি হিন্দু রাষ্ট্রে তৈরি করার হিড়িক ওঠে, আর যদি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হিন্দুদের বিরুদ্ধে তরোয়াল বের করে আর হিন্দু সম্প্রদায়ের মানুষরা তৃণমূলের আর মুসলিমদের বিরুদ্ধে তরোয়াল বের করে, किसका बस्ती जलेगा, किसका घर जलेगा, किसका खून होगा, किसके बेटों को खाना नहीं मिलेगा, कार বইয়ের ইজ্জত চলে যাবে, কে গুনবে, কে হিসাব রাখবে? কেন এই প্রশাসন, কেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, কেন বিজেপির পার্টি, কেন আরএসএস পশ্চিমবঙ্গটাকে নিজেদের ল্যাবরেটরি করার জন্য প্রতিদিন ব্যবস্থা করতে পারছে? কি বলে গেল আরএসএস এর মোহন ভাগবত? বলে গেল পশ্চিমবঙ্গে 2011-র আগে গণতন্ত্র ছিল না, 2011-র পরে গণতন্ত্র হয়েছে। এখানে আমরা আরএসএস, বিজেপি, আমরা এই গোটা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করে গড়ে তোলার জন্য আমরা এখানে ক্যাম্প করতে পারি, স্কুল চালাতে পারি, আখাড়া চালাতে পারি। কি করো তোমরা স্কুলগুলোতে? আমরা স্কুলগুলোতে ভারতকে ভারত হিসাবে পড়তে দেব না, আমরা স্কুলগুলোতে বিবিধের মাঝে দেখো মিলন মহান পড়তে দেব না, আমরা এই ভারতবর্ষে আমরা ভগৎ সিংকে, আশফাকুল্লাহ খানকে, রামপ্রসাদ বিসমিলকে একসাথে উচ্চারণ করতে দেব না, আমরা এই ভারতবর্ষের বুকে এই পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমানকে পাশাপাশি থাকতে দেব না। क्यों? क्योंकि वो लोग संविधान नहीं चाहता है इस देश की। अरे वो लोग सिर्फ मंदिर को आक्रमण नहीं करते हैं, वो लोग सिर्फ मस्जिद को आक्रमण नहीं